নমস্কার, শুভ সকাল। টিএনএন অরিজিনালে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও ফুড নিউট্রিশনের উপরে যেই কথাটা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেটা হচ্ছে বিভিন্ন মঠের বাবাজিরা বিভিন্ন যারা মঠে থাকে তারাও কেন দুরারোগ্য ব্যাধি, ডায়াবেটিক, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, এসব রোগগ্রস্ত হয়। প্রথমত যেটা বলতে চাই, আমরা প্রত্যেকেই জানি সনাতন হিন্দু মঠ মন্দিরে ধর্মীয় কারণে তাদের আস্থার জন্য তারা মাছ, মাংস, ডিম এই তিনটে জিনিস সেবন করে না বা খায় না। কিন্তু তারা যেটা খায় সেটা হচ্ছে দুধের তৈরি বিভিন্ন জিনিস, পনির, বিভিন্ন কুকড ফুড, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি দেওয়া হয়, আর্টিফিশিয়াল মিষ্টি, চিনি, গুড়, এইসব। তারা ম্যাক্সিমাম সময় দেখবেন ঘিয়ের ডোবানো খাবার খায়, ঘিয়ে ভাজা, ঘি দিয়ে তৈরি করা পোলাও, এইসব। এবং তারা বিশেষত মিষ্টান্ন যেমন রসগোল্লা, পায়েস, এই ধরনের অনেক খাবার খেয়ে থাকে। প্রথমত বলতে চাই যে দুধটা তারা খায়, সেটা বিশেষত অ্যানিমেল মিল্ক, যেটা হচ্ছে পশু থেকে পাওয়া। সেই জন্য তাদের শরীর তারা কিন্তু লেবারাস কাজও খুব একটা করে না। তারা ওই ধর্মকর্ম করে, ওই মঠের মধ্যেই থাকে। এবং ম্যাক্সিমাম মঠাধীক্ষকে দেখেছি, অনেক মঠাধীক্ষকে দেখেছি। আমার দেখা ভারত সেবাশ্রম সংঘের একজন ওখানে থাকা একটা লোক আর কি, বাবাজি টাইপের, তার সুগার হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম তখন খায় কি, বলে সারাদিন জিলিপি ফিলিপি খেয়ে থাকে। ওরা ভাবছে আমরা মাছ, মাংস, ডিম খাচ্ছি না, তাও আমাদের কেন এইসব রোগ হচ্ছে। আরে দুধ তো খাচ্ছেন, দুধটা কি মানুষের খাবার নাকি? আপনি মাছ, মাংস যেমন কাঁচা খেতে পারবেন না, দুধটাও কাঁচা খেতে পারবেন না। কাঁচা দুধ দেখে আপনার কি লোভ হয়, খেতে ইচ্ছা করে? পসিবল না। মানুষের বাচ্চার জন্য মানুষের দুধই দরকার। মানুষ বড় হয়ে গেলে, বাচ্চা বড় হয়ে গেলে তাদের দুধের দরকারই পড়ে। মানুষের দুধ, স্তন্যপায়ী জীব, প্রত্যেকটি স্তন্যপায়ী জীবের সেই পার্টিকুলার জীব সেই পার্টিকুলার মায়ের কাছ থেকে দুধ আরোহণ করে যতক্ষণ না সে তার ওই ম্যাচুরিটি আসে, দুগ্ধ ম্যাচুরিটি যাকে বলা হয়। দুগ্ধ ম্যাচুরিটি যখন যারা দুধ খাওয়া ছেড়ে দেয় আর কি। ঠিক আছে? তা এই জন্য ওরা নানা রকম রোগে ভোগে। তাছাড়া ওরা দিনের মধ্যে অনেকবার খাওয়া দাওয়া করে, প্রচুরবার খায়।
ওরা ভাবে ঠাকুরকে আমরা ভোগ দিচ্ছি। আর ঠাকুর কি কখনো, ঈশ্বরকে কি কখনো আমরা খেতে দিতে পারি? সম্ভব? পসিবল? ভগবানকে কি আমরা খেতে দিতে পারি? কখনোই সম্ভব না ভগবানকে খেতে দাও। আর ভগবান এই সৃষ্টির, ভগবান মানে যেটা বলা হয় সৃষ্টি, যেটা নিয়ম, ইন্টারন্যাশনাল মানে মানে এটা কোনো আর্টিফিশিয়াল না, এটা ন্যাচারাল নিয়ম, ন্যাচারাল ফেনোমেনন। তাকে কখনো তার দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, আমরা স্থূল, সেই সূক্ষ্ম জিনিসকে আমরা কী করে খেতে দেবো? কখনো সম্ভব? সে কি খেতে চায় সেটা জানা সম্ভব? পায়েস তো ভগবান খায়, মানুষই খাচ্ছে। এইগুলো খাওয়ার ফলে মানুষের ওইসব ম্যাক্সিমাম মঠের লোকেদের দেখেছি এইভাবে মৃত্যু হতে, মানে সুগার, প্রেশার, কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক এসবের মৃত্যু হতে দেখেছি। তার কারণ ওদের লেভিস লাইফস্টাইল প্লাস ওদের খাদ্য শৃঙ্খলা খুব খারাপ। ওরা ম্যাক্সিমাম সময় পুরি, সুজি মানে এসব খায়। যাই হোক, এটা বলছি, এটা কিন্তু নিউট্রিশনের অঙ্গ নয়। আমাদের দিনে একবারই খাওয়া উচিত, ঠিক তখন যখন আমাদের খিদে পায়, এবং সেটা সূর্যালোকের মধ্যেই। রাত্রিটা তৈরি করা হয়েছে কোনো তৃণভোজী জীব, শাকাহারী জীবকে দেখেছেন রাত্রিবেলা খেতে? একমাত্র মানুষই সেই শাকাহারী জীব যে কিনা রাত্রিবেলা খায়, যার ফলে রোগও পায়। যাই হোক, থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কমেন্টস করবেন। কালকে আবার দেখা হবে।